আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে একটা মিটিং হওয়ার কথা ছিল, এটা কবে হতে যাচ্ছে, আদৌ হবে কি না। আপনারা বিগত দিন শুনেছেন যে আবারও 60,000 কর্মী আনবে মালয়েশিয়ায় প্লান্টেশন ক্ষেত্রে বা প্লান্টেশন যে প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টে, এবং কবে মিটিং হতে যাচ্ছে, আদৌ কি হবে কি না অনেকেই জিজ্ঞেস করেছেন। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে, মালয়েশিয়া বেসিক বেতন 2000 রিঙ্গিত করা হচ্ছে, এটা আদৌ সত্য কি না বা মিথ্যা বা কাদের বৃদ্ধি করা হচ্ছে। এবং তৃতীয়ত যে প্রশ্নটি রয়েছে, বর্তমানে যারা মাইজিকান ছেড়ে অন্য বসের স্থানে বা অন্য বসের কোম্পানিতে কাজ করতেছেন, একজনের নামে ভিসা অন্য জায়গায় কাজ করতেছেন, এদের জন্য বা এই প্রবাসী ভাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন মালয়েশিয়ার প্রতিদিনের ইমিগ্রেশনের আপডেট তথ্য পেতে, এবং সাথে সাথে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে। সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে যে দ্বিপাক্ষিক একটা মিটিং হতে যাচ্ছিল বা হওয়ার কথা ছিল, এটা কবে হতে যাচ্ছে বা হবে কি না। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তন হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রী পরিবর্তন হয়েছে, এ কারণে এই মিটিংটা বর্তমানে হচ্ছে না, এবং কবে হবে এটারও আদৌ কোনো সঠিক নির্দিষ্ট টাইম টেবল বলা যাচ্ছে না। এবং আপনারা অনেকেই জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমাদের অনেকেরই পছন্দের একজন মানুষ, এবং তার যে উপদেষ্টাগুলো রয়েছে, কবে এই মিটিংগুলো করতে পারে মালয়েশিয়ার সাথে নতুন করে, যে কেমন ধরনের মিটিং হবে বা কি আলোচনা হবে, এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না কবে হতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে, মালয়েশিয়ায় 2000 রিঙ্গিত বেসিক স্যালারি করা হচ্ছে কি না, আদৌ কাদের করা হবে, এবং 31শে ডিসেম্বর থেকে এটা কাদের জন্য প্রযোজ্য বা কারা পাবে 2000 রিঙ্গিত। এক কথায় বলা যায় যে মালয়েশিয়ার যে সরকারি কর্মকর্তাগুলো রয়েছে, এদের জন্য বেসিক স্যালারি 2000 রিঙ্গিত করা হবে, সেটা আপনার 31শে ডিসেম্বর 2024 সালে 1 তারিখ থেকে কার্যকর হবে বা তারা পাবে। এখানে সাধারণ জনগণ বা বিভিন্ন কোম্পানিতে আমরা যারা প্রবাসী ভাইরা কাজ করে, আমাদের জন্য কিন্তু এটা নয়। মালয়েশিয়ার যারা গভর্নমেন্ট চাকরি করে বা সরকারি চাকরি করে তাদের জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে, আপনারা যারা মাইজিকান ছেড়ে অন্য জায়গায় কাজ করছে, এক না বসের নামে ভিসা অন্য বসের কাছে কাজ করছে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে বর্তমানে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ইমিগ্রেশন অপারেশন পরিচালনা হচ্ছে। এই অপারেশনটা হাজার হাজার প্রবাসী আটক হচ্ছে, এবং যাদেরকে আটক করছে তাদের ভিতর অনেকেই রয়েছে লারি মাইজিকান, বা এক মাইজিকানের নামে ভিসা লাগানো বা এক বসের নামে ভিসা লাগানো, অন্য জায়গায় কাজ করতেছে, অন্য কোম্পানিতে কাজ করতেছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান তিনিও কিন্তু এটা নিয়ে আলোচনা করেছে, এবং বিশেষ যে কথাটি হচ্ছে, আপনার বস আপনাকে ছাড়াতে যাবে কি না। আপনি যদি ইমিগ্রেশনের হাতে আটক পড়ে, আপনার জন্য যাচাই বাছাই করা খুবই দরকার, বা আপনার বসের নাম্বারটা আপনি রাখবেন, যার নামে আপনার ভিসাটা, আপনার বস আপনাকে ছাড়াতে যাবে কি না, এটা আপনার বসের কাছে জিজ্ঞেস করবেন, এবং জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো। কারণ আপনি যদি ইমিগ্রেশনের হাতে আটক হন, আপনাকে ছাড়াতে যাবে কি না এটা কোনোভাবে সন্দেহ নেই যে আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার বস আপনার সাথে কেমন ব্যবহার করতে পারে। এবং আপনাদেরকে বলবো, আপনি আপনার বসের কাছে জিজ্ঞেস করে অন্য জায়গায় কাজ করবেন, বা আপনার বস যদি বলে হ্যাঁ ইমিগ্রেশন আটক হলে তোমাকে ছাড়াবো, তাহলে আপনারা যেতে পারেন। বর্তমানে সিচুয়েশনটা কিন্তু খুবই খারাপ যাচ্ছে। বর্তমানে যাদের কাছে পাসপোর্ট ভিসা ফটোকপি নেই বা বৈধতা কাগজপাতি কোনো কিছুই নেই, এবং ইমিগ্রেশন অপারেশন এটা চলতে থাকবে 2024 সাল 31শে ডিসেম্বর পর্যন্ত।
যেহেতু মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের তাড়ানোর জন্য বা খেদানোর জন্য কিন্তু সাধারণ ক্ষমা চালু করেছে মালয়েশিয়ার সরকার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধু।